বিদ্যুতের সংযোগ নেই কিন্তু মিটার চলছে, রিচার্জ করা হয়েছে কিন্তু মিটারে সেটি যাচ্ছে না, সেই সঙ্গে ভুতুড়ে বিল। এমন নানা সমস্যায় জর্জরিত প্রিপেইড মিটারের গ্রাহকরা। গত প্রায় 2 বছর ধরে অভিযোগগুলো ক্রমশ বাড়লেও সমাধান কেন মিলছে না প্রশ্ন তাদের। এতদিন পুরো বিষয়টিকে গ্রাহকের জ্ঞানের অভাব বলে উড়িয়ে দিলেও এখন নিজেদের ভুল স্বীকার করছে বিদ্যুৎ বিভাগ। মনির হোসেন সুমনের ছবিতে সাজেদা সুইটির রিপোর্ট। গ্রাহকের সুবিধার জন্য এসেছিল বিদ্যুতের প্রিপেড ব্যবস্থা। শুরুতে খুশিও ছিলেন তারা, কিন্তু অনেকেরই আজ আক্ষেপ। কয়েকবার ট্রাই করার পরে হ্যাং হয়ে গেছিল, পরে আবার লোক ডাইকে আইনা তারপরে আমরা আবার লাইন ঠিক করছি। আমার ফ্যান চলে একটা আর ফ্রিজ চলে একটা, এতে আমার 1500 টাকার উপরে চলে যায়। রিচার্জ যতবার করতেছি ততবার কেটে যায়। আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত, আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। বিল আসতো ওই যে 4,000 5,000 বা 4,500 এরকম আসছে, ওখানে 7,000-এর উপরে যায়। কারো কাছে কোনো কিছু করার মতো কোনো জায়গা নেই। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিআরইবি, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো, নেসকো এই 6 সংস্থা দেশে প্রিপেড মিটার স্থাপনের কাজ করছে। বিদ্যুৎ বিভাগের হিসাব বলছে, এ পর্যন্ত সংস্থাগুলো প্রিপেড মিটারের আওতায় আনতে পেরেছে 4,67,77,292 জন গ্রাহককে। মিটার স্থাপিত হয়েছে সিঙ্গেল ফেজে 68,35,549টি, 3 ফেজে 2,84,092টি। অর্থাৎ সব মিলিয়ে দেশে স্থাপিত প্রিপেড মিটারের সংখ্যা 71,19,641টি, যা শতাংশের হিসেবে 15.22%। কিন্তু ভোগান্তির অভিযোগ ক্রমশ বেড়ে পুরো ব্যবস্থা এখন প্রশ্নের মুখে। এতদিন গ্রাহকের হাহাকার সেভাবে না বুঝলেও এখন বিষয়টি আমলে নিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিশদ আলোচনা হলো 11 জুলাই বৃহস্পতিবার। জাতীয় সংসদ ভবনে এই বৈঠকে কমিটির সদস্য তানভীর শাকিল জয় একটি মিটার নিয়ে আসেন, যা বিদ্যুৎ সংযোগ ছাড়াই চলছিল। এর মানে গ্রাহক বিদ্যুৎ ব্যবহার ছাড়াই বিল গুনছেন কিনা সেই প্রশ্ন এসে গেল। অন্যান্য আমাদের কমিটির সদস্য আছেন, তারা বলেন যে তাদের এলাকার গ্রাহকরা এরকম অনেক অভিযোগ দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানাচ্ছে, এই পর্যন্ত তারা 3.5 কোটি বিদ্যুতের মিটার কিনেছেন, যার মধ্যে 5 লাখ মিটারে ত্রুটি রয়েছে। আরবি যত মিটার কিনেছে তার 1.4% ত্রুটি ধরা পড়ছে। এখন ধরুন হয়তো দুর্ভাগ্যক্রমে যে মিটারটা দেখিয়েছে অথবা যে গ্রাহকদের, সেই ওই 1.4%-এর মধ্যে হতে পারে। কেবল মিটারের ত্রুটি নয়, গ্রাহকের তথ্য সেবায় যে অবহেলা হয়েছে মানছেন বিদ্যুৎ সংশ্লিষ্টরা। তাদের বক্তব্যে জনগণের মধ্যে আরো বিভ্রান্তি তৈরি হচ্ছে। সঠিক তথ্য দেওয়ার মতো তথ্য উপাত্ত পল্লী বিদ্যুৎ সমিতির হাতেই নেই। এটা হয়তো ধরুন নিচের লেভেলে দায়িত্বশীলতার হয়তো অভাব থাকতেও পারে। বিদ্যুৎ কর্মীর কাছে গেলে সে যদি তাকে ওটা বুঝাই দিত, হয়তো এই ভুল বুঝাইটা হতো না। গ্রাহককে কেবল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নয়, সেই সেবা হয়রানি ছাড়া সাশ্রয় দেওয়ার ব্যাপারে কাজ চলছে বলে জানাচ্ছেন। গ্রাহক অতিরিক্ত অর্থ দেবে, এটি তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলস বিলিং যেসব ক্ষেত্রে হয়েছে বা অতিরিক্ত বিল এসেছে, ওই সমন্বয়ের বিষয়টি আমরা অবশ্যই সংসদীয় কমিটির পক্ষ থেকে সেটির সুপারিশ করব। আমরা একটা ডকুমেন্টারি তৈরি করতেছি পুরো প্রিপেডের উপরে। গ্রাহকদেরকে নিয়ে আরো এই ধরনের মত বিনিময় সভা আমরা করব। শতভাগ ত্রুটি মুক্ত মিটার ক্রয়ের ব্যবস্থা করা, সে ব্যাপারে আমরা নজর রাখবো। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।